আজকে হচ্ছে শুক্রবার, জুম্মার দিন। চলো আবারও একটা জুম্মার দিন তোমাদের সঙ্গে শেয়ার করি। কিছুদিন আগে তোমাদের সঙ্গে জুম্মার একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সারাদিন কী করি। সেই ভিডিওটা কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে, সেই জন্য ভাবলাম আজকে আবারও শেয়ার করি। তো সকালবেলায় উঠেই কিন্তু বাইরের যা যা কাজকর্ম থাকে সেগুলো যেহেতু খুব তাড়াহুড়ো করেই করে থাকি, বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা, সেই জন্য না ভিডিও শ্যুট করার মতো তেমন একটা এনার্জি থাকে না। তো যাই হোক, আমি কিন্তু বাইরের সমস্ত কাজকর্ম সেরে নাস্তাও করে নিয়েছি আমি এবং মা। আর এখানে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, তারপরে চলে আসলাম ঘরে। তো লাস্টেই কিন্তু আমার বিছানাটা তোলা হয়। তোমাদের দাদাভাই ঘুম থেকে না উঠলে তো আমি বিছানাটা গোছাতে পারি না। তো উনি উঠে চলে গেল ফ্রেশ হতে, আর আমি এখানে বিছানাটা গুছিয়ে একেবারে পরিপাটি করে নিলাম। তারপরে চলে যাব রান্না করতে। আজকে যেহেতু শুক্রবার, তাই শুক্রবারের দিনটা অনেক তাড়াতাড়ি রান্না করে নিই, দেরি করি না। অন্য দিনগুলোতে একটু দেরি হলেও আজকে কিন্তু একদমই দেরি করি না। তো সেই জন্যেই আর কি এখানে রান্নাবান্না করে নিলাম। আর এখানে একটা তরকারি করবো। এখন যেহেতু শীতের সময়, আর শীতের দিনে সবজি কী কী খাই আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই হয়তো রিলেটেড আছে সেটা নিয়ে। তো আমি আজকে ফুলকপি দিয়ে মাছ রান্না করব, সেটাই কাটাকুটি করে একেবারে তরকারিটা তাড়াতাড়ি রান্না করে নিলাম। আর এখানে মেয়েকে কিন্তু ঘরে রান্নাঘরে আমার কাছেই রেখেছি। তো তোমাদের দাদাভাই যেহেতু নামাজ পড়তে যাবে, তাই আমি এখানে জামা কাপড়গুলো বের করে দিলাম। তো উনি চলে যাওয়ার পর আমিও গোসল শেষ করে নামাজ পড়ি। আগেরবারে যে জুম্মার মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কি শুধুমাত্র জুম্মার দিনেই নামাজ পড়ো? না গো, আমি প্রতিদিনই প্রায় নামাজটা পড়ার চেষ্টা করি। তবে যেদিন কাজের প্রেশার অনেক বেশি পরিমাণে থাকে বা অনেক দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়, সেদিনকে শুধু ফরজটাই আদায় করি, বাকি নামাজগুলো আমার আর কমপ্লিট করা হয় না। তোমাদের দাদাভাই রেডি হয়ে এখানে নামাজ পড়তে চলে যাবে, তারপরে আমিও কিন্তু গোসল শেষ করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এইভাবেই আজকে দিনটা কাটালাম।